প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করব চিকেন বিরিয়ানি। তবে যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি, আমার মনে সব থেকে কম সময় লাগে এইভাবে যদি তৈরি করা হয়। একদম ঘরোয়াভাবে তৈরি করব, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখো, বড় বড় রেস্টুরেন্টকেও সহজেই হার মানাবে। তার জন্য প্রথমেই আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। পরিমাণটা মাংস যেটুকু নেওয়া হবে সেই মাপ করেই নিতে হবে। আর 5টা মতো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। কিছুটা রিফাইন তেল গরম করে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানির মশলাটা নিয়ে নিয়েছি। বাজারে ছোট প্যাক করা থাকে এই গোটা মশলাটা, 25 টাকা দাম নেয়। তার মধ্যে কিন্তু সবকিছু রয়েছে। এখানে কিন্তু জায়ফল, জয়িত্রী, শাহি জিরে, শাহি মরিচ, বড় এলাচ, তার সঙ্গে গরম মশলাটা পুরোটাই কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমি পুরো মশলা এক জায়গায় মিক্সিতে এনে এবার পেস্ট করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে। পেঁয়াজে বেশ কালার ধরে গেছে, তাহলে বেরেস্তা আমাদের একদম তৈরি। প্রথমে বেরেস্তাটা তৈরি করে রেখে দিলাম। এবার মশলাটাও বেটে নিয়েছি। মশলাটা একবারে সবকিছু আমি খুব মিহি করে বেটে নিলাম। এবার মাংস এখানে নেওয়া হয়েছে 1 কেজি। আর এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। আর যে বাটা মশলাটা, পুরো মশলাটা আমি একবারে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি টক দই দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ভাজা বেরেস্তা। পুরোটা বেরেস্তা কিন্তু দিইনি, কিছুটা আবার রেখেছি। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা প্রত্যেকের বিরিয়ানি তৈরি করে থাকি, তবে আমি যেভাবে তৈরি করেছি তোমরা কে কে এইভাবে তৈরি করো অবশ্যই কমেন্টে জানাবে। তবে এইভাবে যদি তৈরি না করে থাকো, একবার অন্তত ট্রাই করে দেখো। তো আমি বিরিয়ানিতে কয়েক পিস আলু অ্যাড করব। তার জন্য কয়েকটা আলু তেলের উপর দিয়ে দিলাম। যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছি সেই তেলেই আলুটা ভেজে নিলাম। আর মাংসটাকেও বেশ ভালো করে মেখে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেল। এবারে আলুটাকেও বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। আলুটা তুলে নিয়ে সেই পেঁয়াজ আর আলু ভাজা তেলেই মাংসটা দিয়ে দিলাম। প্রথমেই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার পর খুন্তি দিয়ে প্রথমে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি সাইডে কিছুটা বাসমতি চাল, বিরিয়ানির জন্য যে পারফেক্ট চালটা রয়েছে সেই বাসমতি চালটা একবার ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে মাংসটাকে নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে নিচ্ছি। মাংসের মধ্যে কোনো তেল বা জল থাকলে বেরিয়ে আসবে। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে কিছু সময় জাল করে নিচ্ছি। আর অন্যদিকে যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটাও কিন্তু এরই মধ্যে বেশ ফুলেও উঠেছে। তো দেখো, এখানে 700 গ্রাম মতো চাল রয়েছে। চালটা ভিজানো রয়েছে। এদিকে মাংসটা রেডি হলেই কিন্তু চালের কাজ শুরু করব। মাংসটা 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখো, বেশ কিন্তু জল ছেড়েছে এবং তেলও ছেড়েছে। এবার খোলা অবস্থায় কষিয়ে নিতে হবে, আর ঢাকবো না। বেশি ঢাকলে মাংসটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই আর ঢাকা যাবে না। এবার আরও 4-5 মিনিট মতো আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি। দেখতেই পারছো মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে, কষানোটাও প্রায় হয়ে আসছে। এইভাবে আরও 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি। ফিরে আসছি আরও 3 মিনিট পরে। দেখো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর যখন ঠিক এই রকম তেল ছেড়ে দেবে, এই অবস্থায় সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবে। সামান্য জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। জলটা দেওয়ার পর আর বেশি সময় জাল করা যাবে না, একটু গ্রেভি রেখেই নামাতে হবে। জলটা দিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। খুব বেশি জাল করে শুকনো করব না, হালকা গ্রেভি অবস্থায় আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো, নেড়েচেড়ে আরও 2 মিনিট মতো জাল করে নিয়েছি। তো দেখো, ঠিক এইরকম গ্রেভিটা রয়েছে। এবার আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। শেষে কিছুটা গরম মশলা গুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। এবারে অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিলাম।
প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে আমি চা চামচের 2 চামচ লবণ অ্যাড করেছি প্রথমে। তার সঙ্গে 4-5টা তেজপাতা আর তারই সঙ্গে গোটা গরম মশলা। লবণটা অবশ্যই বুঝে দেবে, আর এই জলটা একটু চেক করে দেখলে বুঝতে পারবে যে লবণটা ঠিক আছে কিনা। লবণটার গোটা গরম মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর অন্যদিকে যে মাংসটা রেডি করে রেখেছি, এই মাংসটাকে আমি একটা হাঁড়িতে শিফট করে নিচ্ছি। আমি যেহেতু এই হাঁড়িতেই বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য কষানো মাংসটাকে প্রথমেই হাঁড়িতে নিয়ে নিলাম। আর এদিকে জলটাও বেশ গরম হয়ে গেছে। এবারে ভিজানো চালটা জলে দিয়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। চালটা ফোটার জন্য প্রথমে ওয়েট করব। পুরো চাল একবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। আঁচটাকে হাইতে রেখে কিছু সময় চালটা হওয়ার জন্য ওয়েট করব। আর হাঁড়িতে আমি পুরো মাংসটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি গরম মশলার গুঁড়িটা লাস্টে দেওয়া হয়নি, তাই এই টাইমে সামান্য গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আর তার সঙ্গে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মাংসের মাঝখানে এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। জলে চালও উঠে গেছে, চালটা বেশ ফুটতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু চালটা একটু বড় হয়েছে ঠিকই, তবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে না। এই অবস্থায় আমি 2 চামচ মতো এইরকম মাংসের উপর দিয়ে দিলাম, কারণ একটু শক্ত অবস্থায় মাংসের উপর দিতে হবে, কারণ এটা একদম নিচে থাকবে। ভাপটা বেশি পড়ার কারণে এই চালটা অনেকটা নরম হয়ে যাবে। কিছুটা ভাত দেওয়ার পরে ঘি, গুঁড়ো দুধ আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন অয়েল। তেলটা দেওয়ার কারণে ভাতটা বেশ ঝুরঝুরে থাকে। তারপর বাকি যে ভাতটা রয়েছে, এটা কিন্তু আরও কিছুটা নরম হয়েছে। এবারে বাকি যে ভাতটা রয়েছে, পুরো ভাতটা আমি উপরে দিয়ে দিলাম। এবারে সেই আগের মতো কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণ যতটা পেরেছি কম দেওয়ারই চেষ্টা করেছি। তার সঙ্গে কিছুটা গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে আমি পুরো সব জায়গায় দিয়ে দিয়েছি 2টো লেয়ারে। আর তার সঙ্গে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করেছি। তো ব্যাস, বিরিয়ানির প্রসেস কিন্তু কমপ্লিট হলো। এবার ঢাকা দিয়ে দিলাম। নর্মালি এরকম ঢাকনাটা দিয়ে রেখেছি। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 35 মিনিট মতো দমে রেখেছিলাম। 35 মিনিট পর আমি আরও 5 মিনিট আঁচটা বন্ধ করে রেখে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বিরিয়ানি একদম পারফেক্ট। এইভাবে একবার তোমরা বিরিয়ানি তৈরি করে দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ সুস্বাদু হয়েছিল, একবার ট্রাই করে দেখতে পারো।